আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে মূলা তৈরি করতে হয়। এই মূলাটি তৈরি করতে আমার লাগবে 6 নম্বরের পার্ল পুঁতি 50 গ্রাম। এরপর লাগবে 6 নম্বরের সবুজ পুঁতি, বেশি লাগবে না, 10 গ্রাম লাগবে। প্রথমে আমি সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিয়েছি ঠিক এইভাবে। এরপর এর মধ্যে 4টি পুঁতি ভরে নিব এইভাবে, এবং অপর পাশের সুতোটি পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে ক্রস করে দিব। ক্রস করে দিয়ে এবার সুতোটি টান দিব। দেখুন, এইবার হয়ে গেল এক কমন পাঁচের ফুল। এইভাবে এক কমন পাঁচের ফুল করে নিয়েছি। এইবার সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিব। ঠিক এই পুঁতিটার মধ্যে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। দেখুন, আমার সুতায় রয়েছে 2টি পুঁতি। এখন পাঁচের ফুল করার জন্য সুতায় 3টি পুঁতি ভরতে হবে। সো বাম পাশের সুতায় 3টি পুঁতি ভরে নিব। 3টি পুঁতি ভরে এখন ক্রস করে দেব। সুতার পুঁতির ভিতর দিয়ে ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে নিয়ে সুতোটি টান দিলেই হয়ে যাবে এক কমন পাঁচের ফুল। দেখুন, 3 পুঁতির চারপাশে 2টি পাঁচের ফুল করেছি। এখন আরো একটি পাঁচের ফুল করব। এর জন্য সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিব। এখন আমরা প্রথম যে ফুলটি করেছি সেই ফুল থেকে একটি পুঁতি নিয়ে নেব। এটিকে কমন নেওয়া বলে না, তবে এই পুঁতিটি নিতে হয় সব ক্ষেত্রেই। প্রতিটা সার্কেলেই শেষের দিকে একটি পুঁতি আলাদা করে নিয়ে নিতে হয়। এখন আমার সুতায় রয়েছে 3টি পুঁতি। সো পাঁচের ফুল করার জন্য আমাকে 2টি পুঁতি নিতে হবে। 2টি পুঁতি নিলাম। এখন ক্রস করে দেব। এইভাবে ক্রস করে দুটো মাথায় একসাথে করে সুতোটি টান দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গেল। এইভাবেই প্রথম করেছি 3এর ফুল, এরপর এক কমন পাঁচের ফুল করেছি। এখন করব 3 নাম্বার লাইন। একটি পুঁতি কমন নিয়ে নিলাম। পাঁচের ফুল করার জন্য এর জন্য বাম পাশের সুতায় ভরতে হবে 4টি পুঁতি। চারটি পুঁতি ভরে এখন ক্রস করে দিব। হয়ে গেল এক কমন পাঁচের ফুল। এখন সামনের দিকে আবার একটি পুঁতি কমন নিয়ে নিব। দেখুন, আমার সুতায় রয়েছে 2টি পুঁতি। সো পাঁচের ফুল করার জন্য আর 3টি পুঁতি ভরতে হবে। ক্রস করে দিচ্ছি। সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। সুতায় ভরে নিলাম 3টি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। এখন একটি পুঁতি কমন নিব আর প্রথম যে ফুলটি করেছি সেখান থেকে একটি পুঁতি কমন নিব।
সুতায় রয়েছে এখন 3টি পুঁতি, আর পাঁচের ফুল করার জন্য এখন 2টি পুঁতি ভরতে হবে। ক্রস করে দিব। এখন 4 নাম্বার লাইন করব। 4 নাম্বার লাইনে হবে 2 কমন 6 এর ফুল। 2টি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এইভাবে 2টি পুঁতি কমন নিলাম। এখন 4টি পুঁতি সুতায় ভরে নিব। বাম পাশের যে সুতাটি রয়েছে সেখানে 4টি পুঁতি নিয়ে নিব। এরপর সুতোটি ক্রস করে দিব। এইভাবে 2 কমন 6 এর ফুল হয়ে গেল। এরপর সামনের দিকে আবার 2টি পুঁতি কমন নিয়ে নিব। একটি পুঁতি কমন নিয়েছি, আরো একটি পুঁতি কমন নিতে হবে। তিনটি পুঁতি সুতায় রইল। এখন বাম পাশের সুতায় আর 3টি পুঁতি ভরে নেব। আর ডান পাশের সুতোটি দিয়ে ক্রস করে দিব। এইভাবে 2 কমন 6 এর ফুল তৈরি হয়ে গেল। দেখুন একই রকম ভাবে পুরোটা করে নিয়েছি আমি 2 কমন 6 এর ফুল। আর এভাবেই হবে 6টি লাইন করতে হবে 2 কমন 6 এর ফুল। আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। 2টি পুঁতি কমন নিয়ে নিব। আর বাম পাশের সুতোয় ভরে নিব 4টি পুঁতি। একই রকম ভাবে 2 কমন 6 এর ফুল তৈরি হয়ে গেল। এরপর সামনের দিকে আবার 2টি পুঁতি কমন নিতে হবে। দুইটি পুঁতি কমন নেওয়া হয়ে গেল। সুতায় এখন রইল 3টি পুঁতি। এখন 6 এর ফুল করার জন্য বাম পাশের সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিব। এইভাবে একই রকম ভাবে পুরোটা লাইন করতে হবে এবং এটি হবে মোট 6 লাইন। দেখুন আমি এখানে 6 লাইন করেছি। প্রথমে 3, তারপর 5, তারপর আবার 5, তারপর 6 এর ফুল করেছি 3 লাইন, 6 লাইন। এখন উপরের দিকে 2 কমন 5 এর ফুল করব। এর জন্য 2টি পুঁতি কমন নিয়ে নিব সুতায়।
আর পাঁচের ফুল করার জন্য বাম পাশের সুতোয় ভরে নিব 3টি পুঁতি। আবার সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। এবং 2টি পুঁতি নিয়ে সুতোয় 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিব। এইভাবে পুরোটা লাইন করতে হবে, 2 কমন পাঁচের ফুল হবে। শেষেরটা দেখুন 2টি পুঁতি কমন নিয়ে এই পুঁতিটার মধ্যেও সুতোটি ভরতে হবে। শেষের দিকে সবসময় এমনটা হবে, 2টি পুঁতি কমন নিলাম এবং এই পুঁতিতেও একটি পুঁতি নিয়ে নিলাম। এখন সুতোয় হলো 4টি পুঁতি, পাঁচের ফুল করার জন্য আর একটি পুঁতি নিলেই পাঁচের ফুল হয়ে যাবে। এইভাবেই মূলা তৈরি হয়ে গেল। তবে এর উপরে এখন কিছু গাছ লাগাতে হবে। গাছ লাগানোর জন্য আগে সুতোটি ঘুরিয়ে এনে একটি গিঁট দিয়ে দিব। এরপর সুতোর যে কোনো একটি পাশে 7টি সবুজ পুঁতি ভরে নেব। সাতটি সবুজ পুঁতি ভরে এখন গিঁট দিয়ে দিব। পুঁতির ভিতর দিয়ে গিঁট দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে গিঁট দেওয়া হচ্ছে। হয়ে গেল গিঁট দেয়া। তারপর আরেকটু সেফটির জন্য নরমাল একটি গিঁট দিয়ে দিবেন। দেখুন একটি পাতা তৈরি করে নিয়েছি। এরপর ঠিক এই সুতোটার মধ্যে আরো একটি পাতা তৈরি করব। এইভাবে প্রতিটা উপরে যে পুঁতি রয়েছে প্রতিটা পুঁতিতেই একটি করে পাতা তৈরি করে নিতে হবে। একই রকম ভাবে 7টি পুঁতি ভরে নিব। এবং গিঁটটি দেখে নিন, সুতোটি ঘুরিয়ে পুঁতির ব্যাক সাইড থেকে আবার সুতোটি সামনে নিয়ে আসব, নিচ থেকে উপরে নিয়ে আসব, তারপর গিঁট দিয়ে দিব। এরপর একটি নরমাল গিঁট হবে। এইভাবে মোট 6টি পাতা তৈরি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় হবে। দেখুন এইখানে প্রতিটা ইসের মাঝখানে, পুঁতির মাঝখানে 2টি হবে, একটি একটি করে এখানে মোট 6টি পাতা করতে হবে। আমি এখানে 6টি পাতা করে নিয়েছি। এইভাবে হবে। যেহেতু আমার পাতাটি ছড়িয়ে আছে, সবারটা এইভাবে ছড়িয়ে থাকবে, তার জন্য একটি সুতা আলাদা করে নিয়ে ঠিক মাঝখান থেকে এইভাবে
পেঁচিয়ে গিট দিয়ে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে মূলা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।